নমস্কার বন্ধুরা, নিয়ম রক্ষার ম্যাচে ভারত হারলো নিউজিল্যান্ডের কাছে, তবে শুভম ডুবে মান রাখলো ভারতের। আজ ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউজিল্যান্ড ওপেনিংয়ে ব্যাট করতে আসেন কনভয় এবং সাইফর্ড। আজ দুজনে কি অসাধারণ ব্যাটিং শুরু করলেন, ভারতীয় বোলারদেরকে একেবারে ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন। সাইফর্ডের কথা কি বলবো, উনি আজ ভারতের কোনো বোলারকে ছাড় দেননি, সবাইকে পিটেছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে বলে দেই, রবি বিষ্ণু আগের ম্যাচে খুব ভালো বোলিং করেছিলেন, এমনকি তিনি একেবারে রান কম দিয়েছিলেন, কিন্তু আজ রবি বিষ্ণু একেবারে ড্যামেজ। উনাকে তো খুব পিটানো দিলেন নিউজিল্যান্ড প্লেয়াররা। বন্ধুরা, শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে কনভয় এবং সাইফর্ড 71 রান করে ফেললেন দুজনেই। আজকে আপনাদেরকে বলে দিই, সূর্যকুমার যাদব এক্সট্রা বোলারকে ব্যবহার করেনি, সব বোলারকে টেস্ট করেছিলেন। আজকের ম্যাচে আমাদের সব বোলাররাই ফেল হয়ে গেলেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড লড়াই করে 20 ওভারে 215 রান টার্গেট দিলেন ভারতকে। জবাবে ভারত ওপেনিংয়ে আসেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা আজ প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন। সঞ্জু স্যামসন কিছুক্ষণ ম্যাচের মধ্যে টিকেছিলেন, কিন্তু তিনিও আউট হয়ে গেলেন। আজ কিন্তু রিঙ্কু সিং খুব ভালো পারফরমেন্স করেছেন ব্যাটিংয়ে এবং ফিল্ডিংয়ে। ব্যাটিংয়ে প্রায় 40 রান করে ফেললেন। আজ ফিল্ডিংয়ে কিন্তু অসাধারণ ক্যাচ নিলেন, প্রায় 4টি ক্যাচ তিনি একাই নিয়ে নিলেন। বন্ধুরা, আজকে কি বলবো, ভারতের ব্যাটিং লাইন আপ খুবই খারাপ, তবে শুভম ডুবে যে জ্বর তুললেন, উফ কি অসাধারণ। একসময় মনে হয়েছিল আজ ভারত জিতেই যাবে, আর সত্যি আজ ভারত জিতেই নিতে পারত যদি শুভম ডুবে রান আউট না হতেন। রান আউট হয়েছিলেন হর্ষিত রানা যখন সিধা বল খেলেছিলেন, নিউজিল্যান্ড প্লেয়ারদের হাতে লেগে স্টাম্পে গিয়ে বল লাগে, ওখানটাতেই ম্যাচ একেবারে পিছিয়ে পড়ে। আজ শুভম ডুবে 23 বলে 65 রান করে ফেললেন। শুভম ডুবে একেবারে নিউজিল্যান্ড বোলারদেরকে গাবড়িয়ে দিয়েছিলেন। নিউজিল্যান্ড বোলার যেদিকে বল করুক না কেন, শুধু চক্কা নইলে 4। শেষ পর্যন্ত ভারত 18 ওভার 4 বলে অল আউট হয়ে গেলেন, কিন্তু নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার স্বপ্নটা ভেঙে গেল। 3-1 এগিয়ে গেল সিরিজ। আজকের ম্যাচে ভারত হারার টার্নিং পয়েন্ট যখন শুভম ডুবে রান আউট হয়ে গিয়েছিলেন, ওইটাই হচ্ছে আমার মতে আজ ভারত হারার টার্নিং পয়েন্ট। যদি আপনারা আমার সঙ্গে একমত হন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছেন সাইফর্ড পাওয়ার কথা। বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের আপডেট। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ।